কলকলার হরফ হলো 10টা, কয়টা? 10টি। মাশাআল্লাহ, একটা মারহাবা দেন সবাই। কলকলার হরফ বিলে 10টা, এই জীবনের প্রথম শুনলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জি, সর্বপ্রথম নূরজাহান। ইন্না, এই ইন্নার মধ্যে কোন নিয়ম? এটা যে ওয়াজিব গুন্না, কিভাবে বুঝলেন? নুনে আর না, নুনে আর অথবা এবং বললে তো দুইটা একসাথে থাকা জরুরি হয়। নুনে অথবা, হ্যাঁ, নুনে বা। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। ইন্না, নায়ের মধ্যে কোন নিয়ম? পৃথক শব্দের লম্বা হামজা আছে এখানে মধ্যে মুনফাসিল। মদের হরফের পরে হরফে পৃথক শব্দে, এটা কয় নং সূত্রের মধ্যে পাওয়া যায়? 2 নং সূত্রের মধ্যে আছে। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। এইবার তাকে দেখেন নুনের উপরে আছে জবর, জবরের পরে একটা আলিফ, এই আলিফটা হলো মদের হরফ। মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসার কারণে মধ্যে মুনফাসিল হয়ে গেছে। ইন্না আনজালনা, আঙের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ইকফা কেমনে বুঝলেন? কারণ নুন সাকিনের পরে ঝা এসে গেছে। কে? 9 নং সূত্রের মধ্যে আছে। ইকফা বরাবর নিচের দিকে তাকাইলে দেখা যায় 15টা হরফ। তাও সাও, জিম দালো দালো ঝা সিনো শিনো সদ দদ তদ ফা কফ কাফ। আছে না নাই? এই 15টা হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আইসা যায়, তখন ওই নুন সাকিন অথবা তানবিনটার আওয়াজটা গুন্না সহকারে পড়া লাগে। ঝালনা, ঝালনা। নায়ের মধ্যে কোন নিয়ম? ঝালনা, এক আলিফ পরিমাণ টান, কারণ মধ্যে তবাই। কয় নং সূত্র বলেন? 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে তাহাকে মধ্যে। ইন্না আনজালনাহু ফি এর মধ্যে কোন নিয়ম? এটাও জেরের পরে আছে কিনা? একালি পরিমাণ টান। লাইলাতিল কদর, লাইয়ের মধ্যে কি? লাইয়ের মধ্যে হরফিলিন। লাইলাতিল কদর, লাইলাতিল কদর। ঠিক আছে? লাইলাতিল, শোনেন, লাইলাতিলটা কোন নিয়ম?
হুম লাতিল হরকত আর কার এখানে অর্থ করলে সাকিন লাইলাতুল কদর। কদর এখানে লাস্টে রয়ের একটা হালকা বাতাস থাকবে, হ্যাঁ। কদর কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পড়েন। কদর কদর। হ্যাঁ, মাইক্রোফোন বন্ধ রাখেন, মাইক্রোফোন বন্ধ রাখেন। এইবার ফারিয়া আক্তার। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা মায়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে মুনফাসিল। মাশাআল্লাহ, কারণ মদের হরফের পরে হরফে পৃথক শব্দে লম্বা হামজা। এইবার বলেন তো এটা কয় নং সূত্রের মধ্যে পাওয়া যায়? 2 নং। 2 নং। কয় নং? 2 নং। ওয়ামা, এই দেখেন আমি সবাইরে দেখা দেই। 2 নং সূত্রের দিকে যদি তাকান, এই যে লেখা আছে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। আছে না নাই? আছে। কার মাইক্রোফোন থেকে এত আওয়াজ আসে ফারিয়া? এত আওয়াজ হয় কিসের জন্য? হ্যাঁ, প্রথমে তো বাসার তো কাজ করতেছে, আরেকজনের বাড়ির ঘর তুলতেছে, তো ওয়ামা আদে আদে আদের মধ্যে কোন নিয়ম? কলকলা। ডাল হচ্ছে কপ কলকলা বা জিম দালে এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। আদে র, রয়ের মধ্যে টান আছে না নাই? জি হুজুর আছে, কানেকশন মধ্যে আদে র কামা লাইলাতুল কদর। লাইলাতুল কদর। লাইলাতুল কোন নিয়ম? লাই হচ্ছে গিয়া লিনের হরফ, আর লাতুল কদর কারণ জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এটা কয় নং সূত্রের মধ্যে পাওয়া যায়? 4 নং সূত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। কদর কদর কোন নিয়ম? এটা যে এখানে ওয়াকফ হইলে দালের উপর সাকিন হয়ে যায়, দাল কলকলা করিয়া পড়তে হবে। মাশাআল্লাহ, মাইক্রোফোন বন্ধ রাখেন। এরপরে হলো সায়েদা। সায়েদা কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কোন নিয়ম? লাইলাতুল, এই লাইলাতুল হইছে কি জবরের পরে, জবরের বাম পাশে জজমলা ইয়া, এটা হলো লিনের হরফ। 4 নং সূত্রের মধ্যে আছে না নাই? করিয়ে পড়তে হবে। 4 না আছে হুজুর। তাহলে সহজটা পারলেন না। লাইলাতুল, লাতুলের মধ্যে কোন নিয়ম? ছিলাম অসুস্থ ছিলাম, তো এই জন্য কাউকে লাইলাতুল, লাতুলের মধ্যে কোন নিয়ম? লাতুল ইলাল হরকত, এটা ফানির মতন সহজ। লাইলাতুল কদরি, কদরি কোন নিয়ম? দাল হয়েছে গিয়ে আপনার ইসের হরফ, কলকলা। দাল কলকলার হরফ। কলকলার হরফ কয়টা? কলকলার হরফ হলো 10টা। কয়টা? 10টি। মাশাআল্লাহ, একটা মারহাবা দেন সবাই। কলকলার হরফ বিলে 10টা। এই জীবনের প্রথম শুনলাম। কলকলার হরফ কয়টা কে পারবেন? কলকলার হরফ হইল 5টা। কপ তো বা জিম দালে এই 5 হরফে
বুঝতেইব ফান্দে ফরন যাইব না কি ফান্দে ফরন যাইব দিলাম না, আমি অসুস্থ। কপ্ত বা জিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। রিয়ের মধ্যে কোন নিয়ম? এর মধ্যে র চিকন করে পড়িতে হবে। রটা চিকন হইয়া যাবে কারণ রয়ের নিচে জের দেখা যায়। কয় নং সূত্রের মধ্যে আছে? 7 নং সূত্রের মধ্যে আছে। শুধুমাত্র রয়ের নিচে জের থাকিলে অথবা র সাকিন ডাইনে জের থাকলে ওই রটা চিকন হইয়া যায়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খয়ের মধ্যে কোন নিয়ম? খয়ের মধ্যে লিনের হরফ। খায়রুম রুমের মধ্যে কোন নিয়ম? ওয়াজিব গুন্না। এই রুমের মধ্যে বিলে ওয়াজিব গুণ। এই জীবনের প্রথম শুনলাম এটা বিলে ওয়াজিব গুণ না। আরে তানবিন আছে না নাই? তানবিন যেখানে দেখবো সেখানে 4টা নিয়মের যে কোনো একটা নিয়ম থাকবেই থাকবে। এইবার বলেন কোন নিয়ম? তানবিনের নুন সাকিনের তানবিনের নিয়ম। তাইলে বলেন না কি হবে সঠিক বলে বলেন। আরে তানবিনের পরে মিম আসছে কে পারবেন? হুজুর ঈদগামে বাগুন না। ফারিয়ায় পারে লেলো। তানবিনের পরে মিম আইসা গেছে, ঈদগামে বাগুন না হয়ে গেছে। কারণ আমরা যদি 9 নং সূত্রের দিকে লক্ষ্য করি, 9 নং সূত্রের মধ্যে ঈদগাম আছে না নাই? কই গেল জোলেখায়, কই গেল আড়াই গেল কানি? এইবার দেখেন ঈদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ হলো 6টা। ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন, এই 6টা হরফকে 2টা ভাগে ভাগ করছে। বলেন কয় ভাগে? 2 ভাগে ভাগ করছে। একটার নাম আর বাগুন। হ্যাঁ বেলা গুন্নার, একটা বাগুন্না। বাগুন্নার হরফ কয়টা? বাগুন্নার হরফ হলো 4টা। আর বেলা গুন্নার হরফ কয়টা? বেলা গুন্নার হরফ হলো 2টি। হ্যাঁ নুন সাকিন অথবা তানবিনের পরে বা গুন্না 4টা হরফের কোনো একটা হরফ যদি আইসা যায় তখন সেখানে কেমনে পড়া লাগে? মিলিয়ে পড়িতে হবে। শুধু মিলায়া পড়বেন, গুন্না করতেন না? জি গুন্না করে পড়তে তাইলে হবে। মিলিয়ে গুন্না করে পড়তে হবে। গুন্না করে মিলিয়ে পড়তে হবে। আর যদি র অথবা লাম এই 2টা হরফের কোনো একটা হরফ আইসা যায় তখন আপনি কেমনে পড়বেন? গুন্না সারা দেখছো সহজ গুন্না হয়ে যায়। করতে হবে। হ্যাঁ এইবার তাকে দেখেন কোরআন কারিমের মধ্যে, কোরআন কারিমের মধ্যে তাকে দেখেন রয়ের উপরে 2টা পেশ আছে না নাই? জি হুজুর। এটা হলো তানবিন। তানবিনের পরে মিম আইসা গেছে, বা গুন্নার একটা হরফ। সুতরাং মিলায়া পড়ব প্লাস গুন্না সহকারে পড়ব। খয়রুম, এই যে নাকের মধ্যে বাজাইলাম এটার নাম কি? গুন্না গুন্না গুন্না, এটার নাম কি? খয়রুম মিন। এখানে আবার একটা নুন সাকিন দেখা যায়। নুন সাকিনটার কোন নিয়ম বলেন? নুন সাকিনের ইজহার। নুন সাকিনের ইজহার কেমনে বুঝলেন? হুজুর হলে 9 নং সূত্রে আছে হামজা হাও হাও খাও আইন যে গাইলো। হুজুর নুন সাকিনের পরে হামজা আইসা গেছে। এই হামজা হইল 9 নং সূত্রের ইজহারের 6টার একটা। জি হুজুর। এই যে হামজা হাও হাও খাও আইন গাইন, এই 6টা হরফের যে কোনো একটা হরফ যদি আইসা যায় তখন সেখানে ইজহার কইরা পড়া লাগে খয়রুম মিন আলফি। আলফির মধ্যে কোন নিয়ম? আলফি হরকত। আলফি শাহর। শাহর কোন নিয়ম? শাহ হরকত। হ্যাঁ হরকত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন। লাইলাতুল কদরি
ফিশা। মাইক্রোফোনটা বন্ধ করেন। এইবার খুকি আছেন না ঘুমায় গেছেন গা? আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা কোন নিয়ম? তা হইল হরকত। তা হইল হরকত। এত ভাঙ্গাভাঙ্গি দরকার আছে? তানাজ্জালুল কোন নিয়ম? ডাইরেক্ট কয়া পালান। হুজুর এটা পুরাটাই হরকত। তানাজ্জালুল মালা, এই লামের মধ্যে টান আছে কত আলিফ? 10 আলিফ না 5 আলিফ? 4 আলিফ টান হুজুর। মাত্র 4 আলিফ টান। কেমনে হইল? হুজুর 2 নং সূত্রে আছে যে মদের হরফের পরের হরফে ছোট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হইবে, তাকে মধ্যে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ। না, আরে খুকি তো আখের মতন খুকি নাই, খুকি অন্যরকম হয়ে গেছে। আগে জিগাইলে জিমাইছে, কইতে পারছে না। এখন জিজ্ঞাসা করার আগেই জবাব। হ্যাঁ মাল্লা, এই যে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন করি, এইটা যদি পারেন তাইলে মনে করব না আসলেই ঠিক আছে। এখানে তো মদের হরফ নাই, এখানে পেশের পরে ওয়াও সাকিন নাই, জেরের পরে ইয়া সাকিন নাই, জবরের পরে আলিফ নাই, তাহলে এটা কেমনে 4 আলিফ পরিমাণ টান হইয়া গেল? হুজুর আপনি তো শিখাইছেন। আমি শিখাইছি? কি শিখাইছি কোন? এদের নেটওয়ার্কের সমস্যা। তারপরের হরফে ছোট হামজা এই শুনি নাই, নেটওয়ার্কের সমস্যা দিছে। আপনি আবার বলেন, আপনি তো শিখাইছেন কি বলেন? শিখাইছেন যে মদের হরফের পর খাড়া জবর হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে হইলো যে মদের হরফে খাড়া জবর আবার উপরে মোটা চিহ্ন আছে 4 আলিফ টান। আচ্ছা চিহ্নটা বাদই দিলাম, মানে খাড়া জবরটার ভিতরে কি আছে? খাড়া জবরটার ভিতরে আছে মদের হরফ লুকায়িত আছে। লুকায়িত আছে। হ্যাঁ, খাড়া জবরটার ভিতরে মদের হরফ লুকায়িত আছে, এই জন্য এখানে 4 আলিফ পরিমাণ টান হয়ে গেল। মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হয়ে গেছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। মালাইকাতু ওয়ার রূহু, ওয়ার রূহ, রূহের মধ্যে কি? মালাইকাতি হরকত, রু হইলো 1 আলিফ টান মধ্যে তোবাই। হ্যাঁ ইকাতি, মালা না, ইকাতি হরকত। আর রুহের মধ্যে কি? মরু হইলে 1 আলিফ টান হুজুর, পেশের পরে ওয়াও সাকিন। গুড, মাশাআল্লাহ। পেশের পরে ওয়াও সাকিন, 1 আলিফ পরিমাণ টান হবে। হ্যাঁ এই তো হইছে, মাশাআল্লাহ। কি আগে তো ক্লাস ঠিকঠাক মতো করছেন না, এখন মাশাআল্লাহ প্রত্যেকদিন ক্লাস করে, 7 পেয়ে গেছে, ঠিক না? দোয়া করবেন যে সুস্থ থাকি, সুস্থ থাকলে তো ক্লাস করতে সমস্যা হয় না, কিন্তু অসুস্থ কারণে তো তাই ক্লাস করন যায় না। অসুস্থ থাকলে ক্লাস শুনুন যায়, শুনবেন চালেয়া। যদি বলি খুকি আপনি পড়া বলেন, তখন বলবেন হুজুর আমি পড়া দিব না, আমি অসুস্থ আছি। ঠিক আছে, বাস। কিন্তু শুনবেন, শুনতে তো আর পয়সা লাগবো না? লাগবো না। ওয়াররূহু ফিহা, ফিহা, ফিহার মধ্যে কোন নিয়ম? ফিতে হইলো 1 আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, হা হইলো 1 আলিফ টান মধ্যে, দোনোটাই মধ্যে তোবাই। দোনোটাই মধ্যে তোবাই। হ্যাঁ গুড, ঠিক আছে, মাশাআল্লাহ। এইবার মাইক্রোফোন অফ করেন। রোশনারা আছেন না ঘুমিয়ে গেছেন গা? জি আসসালামু আলাইকুম। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফিহা বিইذনি, বিইذনি কোন নিয়ম? জেরের পরে ইয়া সাকিন কইলে মায়ের একটাও মারিত পড়তো না। বিইজনি হরকত। হ্যাঁ হরকতটারে কেমনে ঘুরাইলে তখন? যে হুজুর বিইذনি এটা হলো হরকত। রব্বিহিম এখানে কোন নিয়ম? রব্বিহিম, র মোটা,
বিহিম মিম সাকিনের ইজহার। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো হয়েছে। রব্বিহিম র হয়ে যাবে মোটা, কারণ হুজুর রয়ের মধ্যে জবর দেখা যায়। আমরা 7 নং সূত্রের মধ্যে শিখছিলাম যে হরফটার মধ্যে জবর থাকবে অথবা পেশ থাকবে ওই হরফটা মোটা করিয়া পড়িতে হয়। ঠিক নি ঠিক নি ঠিক নি? জি জি। বিইذনি রব্বিহিম, এখানে একটা মিম সাকিন দেখা যায়, মিম সাকিনের পরে মিম আইসা গেছে, তাহলে এখানে কি করতে হবে? মিম সাকিনের মিম সাকিনের গুন্না। গুন্না। রব্বিহিম মিন, এখানে আরেকটা নুন সাকিন দেখা যায়, নুন সাকিনের কোন নিয়ম এখানে হবে? ইকফার গুন্না। হ্যাঁ, নুন সাকিনের পরে কাফ আইসা গেছে, এই জন্য ইকফার গুন্না হয়ে যাবে। মিন কুল্লি, কুল্লির মধ্যে কোন নিয়ম? কুল্লি হরকত। হরকত। আমর, আমর, আমর কোন নিয়ম? আমর র সাকিন হয়ে যাবে। এইটা হরকত, রটা সাকিন হইয়া যাবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর। বলেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর। এইবার হইল আফসানা মিমি, এরপরে আছে আলেয়া, দুইজন বাকি আছে। এইবার ধরেন আফসানা মিমি। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হিয়া, হিয়ার মধ্যে সালাম, সালামের মধ্যে কোন নিয়ম? সালাম এখানে আমি ওয়াকফ করলাম, এই যে এখানে একটা ওয়াকফের চিহ্ন দেওয়া আছে, এই জন্য এখানে দম ফালাই দিলাম। সালাম, এখানে দম ফালাইছি, দম ফালাইলে এখানে কত আলি পরিমাণ টান বইলা ফেলেন তাড়াতাড়ি। হ্যাঁ, 3 আলি পরিমাণ টান হয়নি? মদে তো ভাই এক আলিফ আর মিমের উপরে আমনের ইকফার হরফ আসছে। আরে এখানে ওয়াকফ করছি না, কথা বুঝে না। মিমের মধ্যে তো ওয়াকফ করলাম, দম ফালাইছি, এখন কোন নিয়ম? দম ফালাইলে মিমের উপরে সাকিন। কে পারবেন, কে পারবেন? জি, 3 আলিফ টান হবে। আরে ফারিয়া সব কইলা রে। না না, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এখানে বলতেছেন হুজুর? জি হুজুর, এখানেই বলতেছি। এই যে বলছি সালাম, এই সালাম বইলা। হ্যাঁ, এই তো হয়েছে, মাশাআল্লাহ। এবার আলো আপনি মাইক্রোফোন অফ করেন, আফসানা মিমি বলবেন। আফসানা মিমি, এখন আপনি বলেন এই যে হাজির হিয়া জবরিয়া হিয়া, এটা কোন নিয়ম? 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা আপনার হাতে আছে না নাই? আছে হুজুর, এটা হরকত। এই তো দেখছেন কেমনে কয়ে ফেলাইলো। এটা হলো হরকত। হিয়া হুজুর এখানে কোনো টান নাই, আপনি শিখাইছেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ হিয়া হাত্তা। এই তায়ের মধ্যে একটা খাড়া জবর আছে, কত আলিফ টান দিবেন? এক আলিফ। এই তো মাশাআল্লাহ হইছে। এটা কয়, মানে যদি আমি বলি কয় নাম্বার মদ? হ্যাঁ, অত পারি না হুজুর। পারে না, সব পারে। হাত্তা, এই তায়ের মধ্যে খাড়া জবর আছে, এক আলিফ পরিমাণ টান, এই টানটার নাম হলো মধ্যে তবাই। বলেন মধ্যে তবাই। হাত্তা মাত, বলেন তো মাতর মধ্যে কি? মাত 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা 3 নাম্বার পৃষ্ঠা বাইর করেন। হুজুর 3 নাম্বার পৃষ্ঠা নিচের অংশটা দেখেন তো কি লেখছে? কলকলার হরফ কয়টা? কলকলার হরফ 5টা। কপ্তোয়া? কপ্ত
বা জিম দাল এই 5 হরফে কি হইলে? জজম হইলে কলকলা। এইবার তাকায় দেখেন, এইবার কোরআন কারিমটার দিকে তাকায় দেখেন, তোয়ার উপরে একটা জজম আছে না নাই? জি হুজুর আছে। এইবার আপনি বলেন এটা কোন নিয়ম? কলকলা। মানে কলকলার হরফ। হ্যাঁ, বলে যদি বলি যে কোন নিয়ম, তখন বলবেন কলকলা। বলেন কি বলবেন? কলকলা। হ্যাঁ, কলকলা মানে প্রতিধ্বনি, ডবল আওয়াজ হবে, রিপিট আওয়াজ। রিপিট আওয়াজ বোঝেন না? প্রতিধ্বনি। জি, হুজুর। ইকু ইকু সিস্টেম বোঝেন? ইকু ইকু। হ্যাঁ, জি হুজুর। আরে ছোটবেলা গান টান শোনেন নাই? দেখেন না ওই যে কনসার্টে গেলে কয় এই ইকু বাড়া, ইকু বাড়লে এক কথা দুইবার হয়, হ্যালো 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 হ্যালো, কথা কয় না, ঠিক নেই? জি হুজুর। হ্যাঁ, এইবার আসেন তাহলে মাওতো। মাওতো কলকলা হয়ে গেল। মাওতো লাইল ফাজর। ফাজর এখানে লাস্টে রয়ের একটা হালকা উচ্চারণ হবে। জিমটা কলকলা হবে ঠিক, কিন্তু রয়ের হালকা বাড়ি ধাক্কা লাগবে এরকম। হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফাজর এরকম, ঠিক আছে? এটা উচ্চারণটা একটু ফাজ ফাজ ফাজর লাস্টে র আছে না, রয়ের একটা উচ্চারণ করেন, ফাজর। ফাজর ফাজর। এই তো মোটামুটি হয়েছে, তো মোটামুটি হয়েছে। ফাজর। এইবার আসেন আমরা সবাই যদি সূরা, আর তো কেউ বাকি নাই, আছেন? এইবার আমরা সবাই যদি সূরা কদরটা একবার রিডিং টেনে টেনে সবাইকে আমি পড়ায়া দেই, তাহলে কি আমার কোনো গুণ হইবনি? জি না হুজুর। না হুজুর। হ্যাঁ, তাহলে আমি পড়াই, আপনারা সবাই পড়েন, মাইক্রোফোন সবাই অন কইরা দেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পড়েন। আল্লাহ বলে, আল্লাহ বলে, কে বলে? কে? না 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 না, পরে মজা পাই না, আসলে কথা কইতারে না। এই কে বলে? কে? হ্যাঁ, তো এটা কইবেন না আমার লগে যে আল্লাহ বলে, এটা কোন লাগতো না? হ্যাঁ বলেন তো, কে বলে? কে? আল্লাহ বলতেছে, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ। এই জোলেখা, আপনি মাইক্রোফোনটা অফ রাখেন, আপনার এখান থেকে সাউন্ড আসে। হ্যাঁ, আল্লাহ ডাক দিয়া বলতেছে, রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনজালনাহু, নিশ্চয়ই আমি আল্লাহ পাক কোরআন কারীমটা লাইলাতুল কদরের রাত্রে নাজিল কইরা দিছি। সুবহানাল্লাহ। আরেকদিন কইেন, থাক আজকে আর কইেন না, সুবহানাল্লাহ আজকে কইেন, আরেকদিন কইেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। পড়েন। লাইলা তিল বিললে রোশনারা রোশনা করে লাইলা তিল। এইবার শোনেন, এইবার শোনেন, আল্লাহ কইতাছে, আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেননি এই যে লাইলাতুল কদরটা, যে রাত্রিতে আমি কোরআন নাজিল করছি, এই রাত্রার দাম কত? এই রাতটার যে দাম কত, এইটা আপনি জানেননি? আল্লাহ পাক আবার নিজেই এর জবাব দিয়া দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন পড়েন। আল্লাহ রাখ দিয়া বলে, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা খায়রুম মানে উত্তম, মিন আলফি শাহরিন, হাজার মাসের চাইতে এই একটা রাত অনেক উত্তম। ওই ওই সবাই সুবহানাল্লাহ কয় না, এরা মনে আগামীকাল কইব, থাক কালকে কইেন।
না না থাক, কষ্ট হইতাছে কালকে কইন একবারে। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر পড়েন তানাজ্জালুল মালা, এই রাতটায় আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে আল্লাহর এই জমিন মানে এই পৃথিবীর মধ্যে পাঠাইয়া দেন। এইবার ঠিক আছে। আরো আরে সুবহানাল্লাহ কইলে যে কি লাভ, একটু কমুনি হ্যাঁ। দুনিয়ার কোন বান্দা যদি সুবহানাল্লাহ একবার শুদ্ধ কইরা সুন্দর কইরা ভক্তি মহাব্বত নিয়ে একবার সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র বলতে পারে, আকাশ এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে নেক দ্বারা পূর্ণ করে ওই বান্দার আমল নামায় উঠায়া দেন। হ্যাঁ, বড় চালাক আপনারা। এখন ফজিলের কথা হইনা জোরে জোরে কয় সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এরপর আল্লাহ পাক জমিনের মধ্যে রূহ মানে হযরত জিবরাইল আমিনকে পাঠায়া দেয়। ফিহা বিইذনি রাব্বিহিম, আল্লাহ পাকের নির্দেশে তারা জমিনের মধ্যে আসেন। মিন কুল্লি আমরিন, সকল বিষয়ে। সালাম, এই জমিনের মধ্যে ওই ফেরেশতারা এসে শান্তি নাজিল করে। ইয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আগমন করে এবং থাকতে থাকে, অবস্থান করে। কে কে আল্লাহর হুকুম মানে, কে কে আল্লাহরে ডাকে, কে কে আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, আমল করে, নামাজ পড়ে, তারা এই আমলগুলো তাদের ওই হাজিরা খাতার মধ্যে সবগুলো সুন্দর কইরা লেখা রাখে। এইবার তাহলে লাস্টের আয়াতটা তো পড়েন নাই, তাহলে পড়েন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, পড়েন। এইবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরা কদরটা অনেক দামি একটা সূরা। রমজান মাসে আমরা এই সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করি, নামাজের মধ্যেও পড়ি। এই সূরাটা এমন একটা সূরা যে সূরার মধ্যে কোরআন নাজিলের কথা বলা হয়েছে।